প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমার খামারতে একটা উন্নত মানের একটা বকনা বাচ্চা বিক্রি করা হবে। কেউ যদি নিতে চান দ্রুত জানাবেন। এই তো আমার সেই বকনা বাচ্চা। কারণ এই বকনা বাচ্চার সম্পর্কে কিছু বলবো, তার আগে বললেন ওই কী কারণে আমি গরু বিক্রি করব। কারণ তো আমার খামারে এখন আজ পর্যন্ত একটা বকনা বাচ্চা বিক্রি হয় না। যা বিক্রি করি ষাঁড় গরু বিক্রি করি। সেই কারণে কিসের কারণে বিক্রি করব দেখাই। এই যে একটা বকন বাচ্চা হয়েছে, এই যে একটা হয়েছে, দুইটা, এই যে একটা, মাশাআল্লাহ তিনটা হয়ে গেছে। আরও দুইজন দিবে বাচ্চা। আমার এই কালো গাভী দিবে আর ওর মায় বাচ্চা দিবে। এই যে সাদাটা, ওর মা হলো সাদাটা। ওর মায়ের প্রথম বাচ্চা দিছে। ও দেখুন, ওর মায়ের অনেক মাদার বিটবুট সবই ঠিক আছে। অনেক 100-এর একটা গাভী। আপনারা এত সাদা গরু দেখলে বলেন রানী গরু। সেই আপনাদের সেই রানী গরু। এটা অনেক উলান, যেমন সেমনি তেমন পিছনে। পয়লটি আমার কমপক্ষে 18-19 লিটার দুধ পাইছি দুইটা নেই। প্রথমটা নেই 9-10 কেজি করে দুধ পাইছি তো ওর মায়ের কাছ থেকে। আর ওর ডিটেলসটা বলতেছি। দেখুন চামড়াটা দেখাই, একদম সফট এবং কি পাতলা। দেখুন কেমন পাতলা, একবার রসুনের চামড়ার মতো। এদের না পাতলা আমার খামার একটা গরুরও নাই। আছে, সরি আছে, ওর মায়ের হতো। দেখুন পেটের মধ্যে ধরছি, দেখছেন পেটের মধ্যে দেখুন, তাও একদম পাতলা একদম। আর দেখুন কোনো গলকম্বল নাই। গলকম্বল বলে এই জায়গাতে অনেক বড় থাকবে, ওটাকে বলে গলকম্বল। আর এটা দেখুন 100-এর 20 পাইছে। 100-এর 20 কান দেখে বুঝবেন। কানের এই যেগুলো লোমগুলো অনেক বড় থাকে, দেখুন কত বার হয়েছে। আর এই যে মাথার শিং খুবই ছোট, কারণ বাচ্চা গরু তো, তার কারণে ছোট। আর এই দেখুন উলানটা দেখাই, এই দেখুন উলান, অনেক উলান। কারণ বিক্রি করুন দেখে যে আমি এরকম দেখাইতেছি তা না, আসলে এটার অনেক উলান। আর এই দেখুন দুধের ভেন, এগুলা এই তো দুধের ভেন বলেন বা দুধের শিরা বলেন, দুধের শিরা যেটাকে বলে, এটা অনেক। আর খোরগুলি একটি সাদা আছে, কারণ গাভী গরু কিনলে বা বকনা গরু কিনলে আপনি সাদা খোর দেখে কিনবেন। আর এই দেখুন মাদার বেডটা অনেক ছড়ানো আছে। এই দেখুন এখানেও অনেক ঢালু, অনেকই ছড়ানো আছে। এই দেখুন, দেখছেন এই তো। আর লেজটা কিন্তু খুবই ছোট, কারণ 100-এ গরুর লেজ ছোট থাকে, দেখছেন খুবই ছোট। চামড়া পশম টসম নিয়ে এই তুই লেজ, কারণ এটা সবসময় 100-এ গরু তাই থাকে। দেখুন, দেখছেন পশম টসম নিয়ে। আর এই দেখুন এইদিকে উলান, এই দেখুন এখনই ভাঁজ পড়া আছে। এগুলার দেখাই কি করব বুঝেন নাই। কারণ যারা খামারি এবং কি যারা উদ্যোক্তা, তারা দেখে ঠিক পাবে। তারা দেখেই ঠিক পাইছে প্রথমেই এটা গরুটা কী ধরনের এবং কি ভবিষ্যতে কি হবে, তারা দেখেই ঠিক পাইছে। কারণ তাদের এত দেখানো লাগে না, তাও আমি দেখাই দিলাম। আরে দেখুন সবই এই যে সাদা ওই জিব্বাগুলো পেয়েছে সাদা। আর ওর বয়সটা বলি, ওর বয়স হলো 10 মাস। ওর বয়স 10 মাস। আর ওর মায়ের বীজ দিছি, এটা সমস্যা মনে হয় গাভীটার। ওর মায়ের বীজ দিছি 9 মাসে প্রেগনেন্ট আছে। কারণ ও বাচ্চা দেওয়ার 1 মাস পরে ওর মাকে বীজ দেওয়া হয়েছে, তাই এটাই। ওর বয়স হলো 10 মাস। এই দেখুন অনেক ভালো পারছেন একটা বকনা। আরও লাগলে নাম্বার দেওয়া থাকবে মোবাইলে, আমার চ্যানেলে নাম্বার দেওয়াই আছে। কারো লাগলে দ্রুত ফোন দিয়ে জানাইন। কারণ আমার খামারে গরু অলরেডি মুখ দিয়ে বললেই বিক্রি করা হয়ে যায়, বিক্রি দ্রুত হয়ে যায়। বা আমার কারো কাছে না হয়, বা আমাদের এলাকায় বেশিরভাগই হয়, কারণ আমার গরু সবাই নিতে চায়। সবাই বলে থয় ভাই বকনা বিক্রি করলে আমার জানাবেন। আমি জানার আগে আপনাদের জানাইলাম, কারণ আপনারা হলো আমার দর্শক, আপনারা হলেন আমার একটা পরিবারের মতো, তার জন্য আপনাদের জানাইলাম। এটা হলো ওর মা, দেখুন ওর মায়ের মাদার বিট অনেক ভালো, পালন পালন সবই ভালো। এই দেখুন ওর মায়ের প্রচুর দুধ দোয়াইছি, কিছুদিন ধরে দুধ দহন বাদ দিয়েছি। তাই তো বলি বিক্রি করা হবে, কেউ যে নিতে চান দ্রুত জানাইন। আমার খামারে জায়গা নাই দেখে, সেই জন্য আমি গরু বিক্রি করব। আর আরেকটি কথা, গোটা রোগের যেটা বলেন বা লাম্পি, ওটার ভ্যাকসিন দেওয়া হয়েছে। আজ 5 থেকে 6 দিন ধরে ভ্যাকসিন দিছি। সেটার প্রমাণও দেখাই। এই দেখুন এই যে জায়গায় দিছি একটু ফুলে গেছে, সেক দিলে বাদে দ্রুত ঠিক হয়ে যায়। কারণ এটা ফুলার কারণ হলো ভ্যাকসিনের সহজে হয় নাই, কে হয়ে যায়। ভ্যাকসিনটা যখন দিছি একটু নড়া দিছিল, তাই তো ফুলে গেছে। আবার আমার এই বকনাটারও ফুলে গেছে, আমি দেখাই।
এই দেখুন, এই যে ওরও দিছে, ওরও ফুলে গেছে। তা আমার সবগুলোরই ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। এটা কিনে কোনো কিছু করার দরকার নাই। এটা ভ্যাকসিন দিছি, কৃমির ডোজ করছি। এমনকি একটা জিনিস করানো হয় না কে, ওই যে কলিজা কৃমি করে দেবো 2-1 মধ্যেই, 21 দিন পল্লি বাদে করে দেবো। কলিজা কৃমি দিয়ে তারপরে একটা খাওয়াই দেবো, ওই যে সেটা হলো ওই যে পেট চাপার যে একটা লিভার টনিক বলে, ওটা খাওয়ালে পেটও চাপে এবং কি লিভারটা মজবুত থাকে। আর আরেকটি কথা বিষয়, এটা কিন্তু 2বার হিটাইছিল। কেউ বিশ্বাস জানবে না জান, কিছু করার নেই, আমার চ্যানেলে দেওয়া আছে। শীতের মধ্যে হিটাইছিল, তারপরও আর একবার আইছিল, 2বার হিটাইছিল। 2বার হিটাইছিল, আর কিছুদিন গেলে বোধ আবার ওই হিটে আসবে মনে হয়, দেখে বোঝা যাইতেছে। কারণ এখন আর দেওয়ার দরকার নাই, এখন দিলে হবে না। দেখুন ঘরগুলো পরিষ্কার আছে, আর মনে হয় আবার দ্রুত এসে যাবে হিটে। কিন্তু এখন দেওয়া যাবে না, কারণ বাচ্চা তো অনেক ছোট। তাই বলি, কারো যে লাগে বলবেন, দ্রুত জানাবেন। এই যেগুলো আমার বাচ্চা, এগুলো বিক্রি করব বড় হলে, দুঃসারা হওয়ার পরই এগুলোকে বিক্রি করে দেবো সবগুলো আবার। তাই তো এখন ওই বাচ্চাটা সেল দেওয়া হবে। কারো যে লাগে দ্রুত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।